যুদ্ধ লাগলে অমুক দেবতার পূজা দাও, যেমন উহুদ যুদ্ধে বিজয়ী হওয়ার পর তারা আল্লাহর নামে স্লোগান না দিয়ে তারা স্লোগান দিতে শুরু করলো, ও হলো হুবাল, ও হলো হুবাল। বাংলা অনুবাদ করলে দাঁড়াবে জয় হবল, জয় হবল। হবল তুমি সমুন্নত হও, জয় হবল, জয় হবল। এই হবল হলো এক দেবতার নাম। এরপর বললো লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের আছে উজ্জা দেবতা, তোদের মুসলমানদের কোন উজ্জা দেবতা নাই। এই উজ্জার কথা কেন আসলো, কি করেছে উজ্জা? কারণ ওদের বিশ্বাসী ছিল যুদ্ধের ময়দানে যে দেবতা বিজয় দেয় তার নাম উজ্জা। উজ্জাকে ওরা মানে, মুসলমান তো মানে না, এজন্য ওরা জিতেছে, মুসলমান নাকি জিতে নাই। আল্লাহ নবী শুনে সঙ্গে সঙ্গে বললেন, আজিবু সাহাবীরা, আল্লাহর নামের অপমান হচ্ছে, তোমরা জবাব দিয়ে দাও, চুপ থেকো না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলতে হবে শুধু বলে দেন, আমি জবাব দিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল বললেন, তুমি বলে দাও, আল্লাহু মাওলানা ওয়া লা মাওলা লাকুম। আরে কিসের উত্তর? আল্লাহই হচ্ছেন আমাদের মাওলা, তোদের কাফেরদের কোনো মাওলা নয়। তাহলে এই যে দেখা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মানি, লা ইলাহা বলে প্রথমে না করে, নেই কোনো মাবুদ, সবাইকে না করে দিয়েছে। এরপর ইল্লাল্লাহ বলে মাত্র একজনকে হা করে, সবাইকে না বলে দিয়েছে, মাত্র একজনকে হা বলেছে, তিনি কে? আল্লাহ। আচ্ছা, এই বাক্যটা যদি আরবিতে না বরং আসলে আদর্শ হিসাবে দিল দিয়ে ধারণ করে, তাহলে জীবনের সব ক্ষেত্রে